নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা তো ভালো আছেন নিশ্চয়ই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 1431 বাংলা যে সাল তার প্রেক্ষিতে 12টি রাশির আগামী বছর 1431 কেমন যাবে তার একটা গড় প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি। এর আগে আমি 6টি রাশি দিয়ে ফেলেছি। আজকে আমি বলবো তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন এই বছরটি তাদের কেমন যেতে চলেছে। আসুন তাহলে শুরু করা যাক। অনেকেই নতুন নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, ভালো লাগছে। আপনারা সাবস্ক্রাইব যত করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তত আমার মনের সাহস বা জোরটা বৃদ্ধি পাবে, আমি অনুপ্রেরণা পাবো। তো আজকে আমি শুরু করব সপ্তম যে রাশি আছে রাশিচক্রের তুলা রাশি, 1431 বাংলা সাল কেমন যেতে বসেছে সেই নিয়ে একটু আলাপ আলোচনা। তাহলে আমরা শুরু করছি তুলা রাশি। এই বছরটি ভালো মন্দ মিশিয়ে। আপনি বলবেন একই কথা, ভালো মিশানো তো সবারই জীবন, কিন্তু তা সত্ত্বেও তুলা রাশির ক্ষেত্রে সেটা প্রবলভাবে দেখা যাচ্ছে। পুরনো যদি কোনো রোগ থেকে থাকে তাহলে সেটা কিন্তু চলে যেতে বসেছে, তবে পেট বা শরীরের নিম্নাঙ্গের দিকে সমস্যা বাড়তে পারে। তাহলে নতুন রোগ থেকে রিকভারি, কিন্তু পেট এবং নিম্নাঙ্গের জায়গাটাকে কিন্তু একটু সাবধান থাকবেন। নতুন কিছু যোগাযোগ হতে চলেছে, তবে সাংসারিক দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে। এবং দাম্পত্য ব্যাপারটা, ভাব ভালোবাসার ব্যাপারটা, সেটা আপনারা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। মনে রাখবেন দেহে আঘাত যোগ আছে, এবং সেটা একবার না, দেহে একাধিকবার কিন্তু আঘাত যোগ আছে। সন্তানের বিদ্যাস্থান যে জায়গাটা আছে সেটা মোটের ওপর ভালো, এবং সেই বিদ্যার দ্বারা তার কিন্তু নতুন করে কর্মপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। সুতরাং সন্তানের পড়াশোনার ব্যাপারটা নিয়ে কোনো টেনশন বা উত্তেজনা করবেন না। আত্মীয় স্বজন জ্ঞাতি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বন্ডিংটা ভালো হবে, তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। তবে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ইস্যু আছে। সুতরাং স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, হেলথের ব্যাপারটা খেয়াল রাখবেন। আর সন্তানের মাধ্যমিকের পর থেকে পড়াশোনার জায়গাটা আর একটু ভালো, তার থেকে তার ক্রমে উন্নতি হবে। পারিবারিক সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেটা নিয়ে আইনগত ঝামেলাও তৈরি হতে পারে। এই বিষয়টা মাথায় রেখে চলবেন। এবং যেহেতু সম্পত্তিগত ব্যাপার, তার মানে বাসস্থান, আপনারা যেখানে বাস করেন সেই বাসস্থানে থাকার বিষয়টা নিয়ে কিন্তু একটা অহেতুক ঝুটঝামেলা, জটিলতা, একটা অশান্তি জায়গা তৈরি হতে পারে। এটা মাথায় রেখে সাবধানে চলবেন, তাহলে সমস্যা শতটা নেই। ইম্পোর্ট এক্সপোর্ট, মেডিসিন, কসমেটিক্স গুডসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতির যোগ আছে। এডুকেশন, রিসার্চ, ব্যবসা, গবেষণা তো আগেই বললাম, এতে সাকসেস এমন একটা জায়গায় যেতে পারে, তার থেকে কিন্তু আপনার বাড়ি থেকে একটু দূরে চাকরির যোগাযোগ, বা এমনও হতে পারে বিদেশেও চাকরির যোগাযোগ হতে পারে। বিভিন্ন সংগঠনের কর্তাভিত্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের কিন্তু উন্নতির যোগ প্রবল। শিল্পী, সাহিত্যিক, লয়ার এবং আপনার পৌরসভা, কর্পোরেশনের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু বিপুল উন্নতির যোগ। মানে অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনার, সুগন্ধি জিনিসের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের কিন্তু ভালো যোগাযোগ দেখা যাচ্ছে। কেমিক্যাল, মডেল, ফ্যাশন ডিজাইনার, আর্ট ডিজাইনার, এদেরও কিন্তু সুন্দর একটা ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এই বছরটা যে কাজ করবেন দেখতে পাবেন সেই কাজের মধ্যে একটা আনন্দ ভাব আসছে, অর্থাৎ কাজের সূত্রে একটা সাফল্য আসবে, বিভিন্ন পরিচিতি বাড়বে, এবং তার থেকে উপার্জনটাও কিন্তু বাড়বে। বিশেষ করে যারা নাকি জমি বাড়ির রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত বা মিডিয়েটারের কাজগুলো করেন, তাদের এ বছরটা তুলনামূলকভাবে আরও শুভ। তবে একটা কথা, কথাবার্তা যখন মানুষের সঙ্গে বলবেন, কাজের মধ্যে বলবেন, তখন নিজের যে কথাবার্তার মধুরতা, মিষ্টতা, সেটা বজায় রাখার চেষ্টা করবেন। আর না হলে এই কথাবার্তার জেরে কাজের জায়গায় অশান্তি, ঝগড়াঝাটি, ঝুটঝামেলা বেড়ে যেতে পারে। বেড়ে যাওয়ার কারণে নিজের কাজের জায়গাতেই ক্ষতি হবে, এবং আপনি অপদস্থ হতে পারেন। কারো পরিবারে কারো বিয়ে ঠিক হয়ে আছে, সেই বিয়ে কিন্তু সাময়িকভাবে বাধা পড়তে পারে। সুতরাং এই বিয়ের ব্যাপারটা খুব কেয়ারফুল থাকবেন। তবে এত কিছু সত্ত্বেও সারা বছর ধরে কম বেশি মানসিক একটা উত্তেজনা, হতাশাভাব আপনার মধ্যে গ্রাস করবে। মাঝে মধ্যে এটা চলে আসবে। হতাশাগ্রস্ত হবেন না, যেমন হওয়ার সেরকমই হবে। কারণ হতাশা আসলে তার ইম্প্যাক্ট আপনার কাজের জায়গা করবে। তবে বছরের যে কোনো একটা সময় কোনো বিশেষ ব্যক্তিত্ব, গুণীজন, পণ্ডিত ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হবে, এবং সেই যোগাযোগের দ্বারা তার পরামর্শে
তার সান্নিধ্য থেকে আপনার উপকারটা কিন্তু হতে চলেছে। ভালো রং সাদা, হলুদ, সবুজ এবং গোলাপি। ভালো বার রবি, বুধ, সোম এবং শুক্র। বন্ধুরা, এই ছিল 1431 বাংলা সালের তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের কেমন চলতে চলেছে তার একটা ভাষা আগাম একটা আন্দাজ আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সেগুলো আপনারা ফলো করছেন। লাইক দেবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি। আর আমি এরপরে আরও 5টি যে রাশি রয়ে গেল সেগুলো নিয়ে আসছি। যদিও আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি তান্ত্রিক নই। আমি তারাপীঠে যদিও নিয়মিত যাই আমার পরিবার, আমার সান্নিধ্যে এবং আমার পরিচিত যারা আছে তাদের শান্তির উদ্দেশ্যে, সেই হিসাবে কিছু তান্ত্রিকদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং তান্ত্রিক না হলেও কিছু একটা আগাম আন্দাজ আমার মনের মধ্যে হয়েছে। আগামী দিনে আমি তন্ত্র নিয়ে কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি সেটা ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগেও বলছি, আবার বলছি, তাহলে ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে নতুনভাবে আমি সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। নমস্কার, তাহলে আজকের মতো রাখছি। ভালো থাকবেন।